অফিসার ছিল, ওর নাম কি চিনেন? না নাম জানি না, কিন্তু ওই দাদাটা মানে উপরতলায় থাকে তো ওই জায়গায় গেছিলাম। অফিসে গেছিলেন সরাসরি? সরাসরি গেছিলাম, মানে 5-6 জন গেছি। তো ওই দাদারা হচ্ছে আর একজন আছে, তখন দল গঠন করছে ওই দাদারা আছে ওই জায়গায়। আপনার এখানে কৃষি দল আছে? আর দল আছে আমার এই জায়গাতে। কি মহিলা দল না পুরুষ দল? মহিলাই। মহিলা দল কি নাম আপনাদের দলের? দলের নাম মনে কর গঠন যে করলো করি, যে মেলা কিছু করলো, যে মিটিং হবে 5-6 জন নিয়ে যা, সবাই তো নেওয়ার সময় 30 জন করি। এইরকম করার পরে মনে করো খালি মানে 450 টাকা করে মানে দিল মিটিং একদিনে দিয়ে, যে নাম কেউ লিয়া শুনিয়ে নেই। কতদিন আগে? কত? হ্যাঁ বহুদিন হলো ওটা। 400 কোটি টাকা দিচ্ছে আপনাদের, আর কিছু দেয় নাই? না 550 টাকা ছিল এখানে। নামটা যে কি সেটা তো 550 টাকার মধ্যে এটা পাইছে, দলের নাম 400 টাকা করে পাইছে। দলের নামটাও তো তাই। মানে 750 টাকা করে দেওয়ার কথা ছিল। কোথায়? আচ্ছা, আপনাদের কতদিন আগে কি দিছিল? ওই ট্রেনিং করাইছিল এখানে? এই জায়গাতে ট্রেনিং করাছে। এখানে ট্রেনিং করাইছে না? ট্রেনিং এর সময় শুধু একবার শুধু 400 টাকা দিছে, আর কিছু পাই আর কিছু দেয় নাই। প্রথম অবস্থায় দল গঠন করি আমাকে দলের সদস্য কতজন আপনারা? 30 জন আমরা। 30 জন। এখন এই যে কালাই নেওয়ার দিছিল না আপনার, মাসকালাই না কি কালাই? মাসকালাই আর কি কি দিতে চাইছে? সার মাসকালাই আর সাত মাসকালাই মানে গড় 10 কেজি, হ্যাঁ। সার দিবি 20 কেজি। 20 কেজি। এই কথা কয়ে মুস্তাফি ভাই হ্যাঁ, নিয়ে গেছে। মানে আপনাদের 30 জনের কাছে টাকা নিছে? না 30 জন আছে টাকা নেই, 27 জন কার মানে হয় 25 জন না 27 জন বানিয়েছে। 27 জনের কাছে টাকা হ্যাঁ, নিছে। নিছে। আর আমার সদস্য বানছে 30 জন। 30 জন সদস্য, তার মধ্যে 27 জন নিচ্ছে। উঠছে, মোট 10,300 টাকা উঠছে। কেন পাইলো না? এখন আপনারা যে আবাদ করেন না কি করেন? আরে দিলে তো মনে করো যে কিছু মনে করো চাকরি থাকবে। আবাদ করলে হয় কতক্ষণ কি হলে পরে আবার তো একদম গ্রোথ কাটি দিয়ে গেল। আদিবাদী করিনি হ্যাঁ হ্যাঁ, বন্ধুত্ব নিয়েছে শাশুড়ি খেতে আর কি হাত দিল মায়ের খেতে এত সার দেওয়ার জন্য সবাই ব্যস্ত হয়েছি, যে সার কই কখন দেবো, সার দেওয়া শেষ সবাই এই নিয়ে উড়বাজি গেছি। ও তো যে তালিকা যে আপনাদের 30 জন বা 27 জন ছিল, কেউ কি পাইছে? দুই একজন? না এই জায়গা কোনো ঢোকে নেই, আমার এই বাড়িটার মধ্যে কোনো পাওয়া হয়নি এখনো। একজনও কিন্তু পায়নি? ওই মোস্তাফা ভাই না মনে করো মিটিং করেছিল, কিন্তু অনেক লিডার কেরা? আপনাদের লিডার কেরা? আমাদের দলনেতা? ওই মহলের মিটিয়ে মানে যায়। দলনেতা যে থাকুক না কেন, আপনারা তো টাকা দিচ্ছেন, তাহলে এখন হ্যাঁ দিছি আমার এই বাড়ির লোক ডিডে। মানে উনি তো নিয়ে ওনার কাছে দিছে, আর মুস্তাফিজ উনি আজকে বিনে ওই লিপি আপা না, উনি ওনাক মেলা মানে গাছ দিছিল আমার বাচ্চাদের মধ্যে 12 বছর থাকিয়ে, ওই বাচ্চা ওগুলো মেয়েগুলো গাছ দিছে। তো দাদা ওই মোস্তাফিজ ভাই গাছ দিছে, গাছ দেওয়ার পরে পরে তার আগে মিটিং হচ্ছিল, সে টাকা পেয়েছি অনেকেই, মেলাগুলি করে টাকা পেয়েছি। আপনারা পান নাই? না আমরা মানে কিছু কৃষি থেকে একটা দুইটা দল গঠন করছে, দুইটা দল গঠন করার থেকে একটা দল পাইছে কিছু, আর একটা দল একদম কিছু খুবড়েনি। ওটা কোন দল? ওটা ওই যে এক এই নম্বর দল। এদিকে দুইটা দল এটা কাকু ওই দলের সদস্য কতজন? ওটাও 30 জন, এটাও 30 জন। আপনাদের দলের নাম কি বললেন? কি দলের নামটা জানি না, আমার প্রথমটা 1 নম্বর এটা জানি এলা। ওই পাশে ওনার কোন বাড়ি ওটা? আরেকটা যেটা দল, ওটা ওই যে মহলেসন না হবে, হ্যাঁ উনার বাড়ি আছে। ওরা কত করে টাকা পাইছে? আপনাদের একসাথে দল করছেন না? না মনে কর ওই জায়গা 30 জন কথা বেশি হয়েছে, 30 জনের নেওয়া শেষ পরে দাদারা সবাই সারগুলো বলছে যে দল গঠন করছে, সেদিন 400 কোটি টাকা দিচ্ছে সবাইকে। হ্যাঁ দল গঠন করার দিন জানি, তারপরের দিন আরেকদিন ডাকছে, সেদিন দেয় নি আন্দাজ। আচ্ছা, সেদিন না হয় দিছে, আরেকদিন পরের দিন দিছে, কিন্তু এরপরে তো আপনাদের যে আরেকটা দল হয়েছে সেই দলে তো টাকা পাইছে না এই দলের পরে ফির ফোন করছে টাকা দিবে, পরে তো ওই যে বাড়ির দল গঠন করছে সেই বাড়ি, এই যে বাড়ি মানে গার্জিয়ান মারা গেছে হঠাৎ করে, পরে আর নাই পরে অনেকদিন পর ফির আবার শুরু হয়েছে মেলা মিটিং টিটিং মানে করে। এর মানে আপনাদের শুধু ওই 400 টাকা দিছে, হ্যাঁ, আর এরপর আর কিচ্ছু কিছু পাইনি, দেয় নাই। না। আর ওদেরকে ওদের ট্রেনিং হয়েছে, নেট পাইছে, বীজ পাইছে অনেকেই, হ্যাঁ, এলে পাইছে, কিন্তু আমরা কিছু পাইনি এটা জানি। তাহলে আজকে কত জনের টাকা ইয়ে হয়েছে? আপনি ওটা সই করে নিয়ে গেল? ওই যে কয়জন দিছিস 25 জন থাকবে সবাই নিয়ে। এটা চাপ ছিল, ঠিক আছে। আমি মানে চাইছি না ভাই, ঠিক আছে, চাইছি না, মানে ফোন দিছে, মানে এগুলোর কাছে একটা সই নিয়ে গেল, এরা উদ্যোগ নিছে, ঠিক আছে। ওই তো জিজ্ঞেস করলেন মানে চাপ গেলে আমি যে সই নিছি, মানে আমি যে ই করছি, ওটা মানে আপনার কাছে যে টাকা দিল সেটা তো একটা ডকুমেন্ট থাকা লাগবে, যে পরে যদি কোন যে না আমি আমার টাকা দেন নাই ও চাকরি থাকবে? এখন কি